আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এই ভদ্রলোককে বাংলাদেশের অনেক লোকই সম্মান করে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা তাকে সম্মানের চোখে দেখে। কারণ হচ্ছে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, তার দলের অফিসে ঘুমাতেন, অনেক লিগ্যাল কথা বলতেন, এবং তার কোনো ছেলে মেয়ে নেই। তিনি এরশাদ আমলে গুলি খেয়ে তার অন্ডকোষ হারিয়েছেন। এ ঘটনা আমরা অনেক পরে জেনেছি টেলিভিশন টকশোর মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক। তো যাই হোক, এই ভদ্রলোক সম্প্রতি জামাতের বিরুদ্ধে যে কথা বলেছেন, জামাত ব্যাংক দখল করেছে কোট আনকোট, এবং নানান ধরনের বাজে মন্তব্য করেছে জামাত নিয়ে। আমি মনে করি রুহুল কবির রিজভী সাহেব হয়তো তিনি সাইকোপ্যাথ হয়েছেন, অথবা ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত হয়েছেন। তা না হলে রুহুল কবির রিজভী সাহেবের মতন ভদ্রলোক জামাত ইসলামের মতন একটা সুশৃঙ্খল রাজনৈতিক দলকে নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য করতে পারে না। যে জামাত ইসলামের সাথে বিএনপির ঐক্য রয়েছে বহু বছর যাবৎ। 1999 সালে ঐক্যজোট গঠন করে বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম, ওনারা তখন ঐক্যজোট গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং বাংলাদেশে দেখা গেছে বহু বছর যাবৎ বিএনপির জন্ম হওয়ার পর থেকে জামাত তো বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। আওয়ামী লীগের থেকেও সে সিনিয়র, পুরনো। সিনিয়র শব্দটা এখানে মিলে না, অর্থাৎ পুরনো, তার থেকেও বড় না, অর্থাৎ আওয়ামী লীগ জন্মের আগেই জামাতের জন্ম হয়েছিল 1943 সালে। আওয়ামী লীগ সম্ভবত 45 সালে হয়েছে। তো সেই আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগ না। মাওলানা ভাসানীর সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ আর এই গুন্ডা আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ, ভারতের পরিচালিত সন্ত্রাসী সংগঠন, এই আওয়ামী লীগ এক না। তো এই আওয়ামী লীগেরও আগে জামাত ইসলাম, আর বিএনপি তো মাত্র 77 সালে তাদের দল গঠন করেছে। তো বিএনপির জন্মের পর থেকেই জামাত ইসলামের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এর কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটু ইসলামিক ভাবধারা, একটু ইসলামিক মনোভাবাপন্ন ছিলেন। তিনি সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, এবং আলেম ওলামাদেরকে সম্মান করতেন, ইসলামিস্টদেরকে ভালোবাসতেন, আরব দেশের সাথে ভালো সম্পর্ক ছিল, এবং তার পররাষ্ট্রনীতি ছিল শক্তিশালী। তিনি ভারতের মতন দেশের পলিটিশিয়ানদেরকে, সরকারকে পাত্তা দিতেন না, অর্থাৎ উল্টাপাল্টা কোনো কাজ করার সুযোগ দিতেন না বাংলাদেশে। একতরফা কূটনৈতিক কাজ তিনি চালাতেন না, অর্থাৎ ভারত যেটা একতরফা চালিয়েছে হাসিনার সময়, এরকম জিয়াউর রহমান চালাতেন না। খালেদা জিয়াও সেরকমটি প্রায়, সেই ভারত সরকারকে পাত্তা দিতেন না। তো যাই হোক, বিভিন্ন কিছুর কারণে আওয়ামী লীগ হচ্ছে সরাসরি ভারতের পরিচালিত সন্ত্রাসী সংগঠন, ভারত পরিচালিত একটি বর্বর সন্ত্রাসী সংগঠন। বিভিন্ন কিছু মিলে বিএনপির সাথে একটা ঐক্য হয় জামাত ইসলামের। 1999 সালেও সেটা ভেবে হয়েছিল, যেটা অধ্যাপক গোলাম আজম তার আত্মজীবনীতে লিখেছিলেন, জীবনে যা দেখলাম। সেখানে রাজনৈতিক কথাগুলোর মধ্যে এই কথাগুলো রয়েছে। কি কারণে আওয়ামী লীগের সাথে জোট না গঠন করে বিএনপির সাথে জোট গঠন করেছিল। তো এসব বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা রয়েছে, অনেক লম্বা ঘটনা। রুহুল কবির রিজভী সাহেব জামাত সম্পর্কে যে বাজে মন্তব্য করেছেন,
এটার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। জামাত যদি বিএনপির সাথে ঐক্য গঠন না করতো, সহযোগিতা না করত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী হতে পারতেন না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা আমার মতন সাধারণ মানুষের কথা না। শুধু এদেশের বিচক্ষণ অধিকাংশ পলিটিশিয়ানরা জানেন, যারা বুঝেন রাজনীতি, জামাত যদি সহযোগিতা না করত, আওয়ামী লীগের বিরুদ্ধে না যেত, তাহলে খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী হতে পারতেন না। এবং জামাত ইসলামী বিএনপির সাথে রাজনৈতিক ঐক্য থাকার কারণে জামাত ইসলামের শীর্ষ 11 জনকে মেরে ফেলেছে শীর্ষ নেতা, এবং শত শত নেতাদেরকে পঙ্গু করেছে, মেরে ফেলেছে, গুম করেছে। লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘুরে ঘুমাতে পারে না এই ঐক্য থাকার কারণে। এত ত্যাগ জামাত ইসলামের, তাদের এত ত্যাগ, এত জুলুমের শিকার, এবং বিএনপিও কম জুলুমের শিকার হননি। বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম নির্যাতন হয়েছে সারা বিশ্ববাসী জানে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপির অধিকাংশ নেতা হচ্ছে বেঈমান, মুনাফিক। তাদেরকে ভারত কিনে ফেলে। আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে তারা কাজ করে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। মির্জা ফখরুল ইসলাম তো বাম রাজনীতি থেকে আসা, রুহুল কবির রিজভীও সম্ভবত বাম ঘেঁষা একজন। রাজশাহী অঞ্চলের অনেকে এরকম বাম ঘেঁষা। তো বাম ঘেঁষা বিএনপির অনেক নেতাই বাম ঘেঁষা আছেন। তো আমি মনে করব এরা হয়তো ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে প্রভাবিত করে, অথবা তারা সাইকোপ্যাথ। বাংলাদেশের মানুষ এদেরকে অ্যাকসেপ্ট করবে না। তাদের পরিচ্ছন্ন হওয়া দরকার, তাদের ইমান ঠিক করা দরকার। ভারতে যদি তাদেরকে নিয়ন্ত্রণ করে, সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তওবা করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত, এবং দেশপ্রেমিক হয়ে ইমান নিয়ে, ইমানি চেতনা নিয়ে দেশের জন্য কাজ করা উচিত। যারা দেশপ্রেমিক, দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে এক প্ল্যাটফর্মে তাদের কাজ করা উচিত। কারণ ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে, আওয়ামী লীগ দিয়ে অনেক কিছু করতে চায়। অলরেডি আমরা যেটা দেখতেছি, বিএনপিকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। অনেকেই বলার চেষ্টা করতেছেন যে মির্জা ফখরুলই হচ্ছে ওবায়দুল কাদের পালালে কি হবে। সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বটা, ওবায়দুল কাদের দায়িত্বটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালন করতেছে। তো যাই হোক, সাবধান। রুহুল কবির রিজভী সাহেব যে ভদ্রলোক হয়ে যে অভদ্র কথা বলছেন, এটা আমরা আশা করি না। মহান আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।